মেয়েদের পছন্দের রান্নাগুলোই ঈদের দিন করে নিয়েছি। সেই সাথে ঈদের দিন সারাটা দিন আমরা মা, মেয়ে এবং পরিবারের সবাই মিলে কোথায় গেলাম, কি করলাম এগুলো নিয়ে আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। এই ভিডিওটি গতকালকে আমার শেয়ার করার কথা ছিল। তো ব্যস্ততার কারণে আসলে আমি সময় সুযোগ করে ভিডিওতে ভয়েস দিতে পারি নাই। এই কারণে কিন্তু ভিডিওটা আজকে দিচ্ছি। তো যাই হোক, এটা ছিল আমার ঈদের দিনের ব্লগ ভিডিও। ঈদের দিন সকাল থেকে রাত পর্যন্ত কি করলাম, তো সবকিছু মিলিয়ে আজকের ভিডিওটি থাকছে। তো আমি কিন্তু ঈদের দিন দেখিয়েছিলাম যে আমরা সকালবেলা উঠে আমরা সবাই একসাথে বসে ঈদের সকালের নাস্তাটা করে নিয়েছি। ঈদের সকালের নাস্তা শেষ করে আমি এদিক থেকে এই যে প্লেট, বাটি সবকিছু ধুয়ে নিয়েছি। সেখান থেকেই কিন্তু আজকের ভিডিওটি শুরু করেছি। তো আমার সকল প্রিয় আপু ভাইয়ারা সবাই কে কীভাবে ঈদটা কাটিয়েছেন চাইলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। আমাদের ঈদটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। এবারের ঈদ এবং রোজা ২ টিই কিন্তু অনেক সুন্দরভাবে কেটেছে। অতিরিক্ত গরমও ছিল না, আবার খুব ঝড় বৃষ্টিও ছিল না। একেবারে ঠান্ডা একটা ওয়েদারে আমরা কিন্তু এবার ঈদটা কাটিয়েছি। তো যাই হোক, ওইদিক থেকে আমি প্লেট, বাটি সবকিছু ধুয়ে নিয়েছি। আর এখন রান্না করে নিচ্ছি। তো জবা আগেই বলেছিল যে আম্মু তেহারি রান্না করবা, ঈদের দিন যেন তেহারিটা রান্না করি আর কি। বলছিল যে রোস্ট, তারপরে পোলাও আলাদা করে কোনো কিছু রান্না করার দরকার নাই। তো মেয়ে যেহেতু তেহারিটাই খাবে, তো মেয়ের কথা মতোই আমি তেহারিটাই এখানে রান্না করে নিচ্ছি। তো আমি কিন্তু গরুর মাংসটা গতকাল আর কি রাতের দিনে আমি সেমাই পায়েস যে রান্না করেছিলাম, ইফতারির পরে কিন্তু আমি গরুর মাংসটা রান্না করে রেখেছিলাম। তো ওটা আর আপনাদের সাথে শেয়ার করি নাই। তো আমি রান্না করে নরমালে এভাবে রেখে দিয়েছি। এভাবে চাঁদ রাতের দিন যদি মোটামুটি দেখা যায় মিষ্টি জাতীয় জিনিসগুলো ঠান্ডা খেতেই যেহেতু ভালো লাগে। আগের দিন করে রাখলে ঈদের দিনটা কিন্তু একটু কাজের ঝামেলাটা কম হয়। বিশেষ করে রান্নাবান্নার ঝামেলা আর কাজগুলো কিন্তু সহজ হয়ে যায়। তো আমি সেভাবেই এবার করেছি। আর এই কারণে কিন্তু ঈদের দিন সকালবেলা আমার একটু রান্নাবান্নার ঝামেলাটা কমই হয়েছে। নিজেও একটু রিল্যাক্সে থাকতে পেরেছি। তো এখান থেকে আমি পোলার চালটা ভালোভাবে ভেজে এরপর আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। তো একটু পানিটা শুকিয়ে আসলে এরপরে এখানে আমি সেই রান্না করা তেহারির মাংসটা আর কি দিয়ে দিব। তেহারির মাংসটা আমি খুব সহজভাবে রান্না করে নিয়েছি। আমি এখানে শুধু টক দই, গুঁড়া দুধ আর তেহারির রেডি মিক্স যে মশলাটা আছে রাঁধুনি, তো সেটাই আর কি ব্যবহার করেছি। এখানে কিন্তু আর অন্য কোনো মশলা আমি ব্যবহার করি নাই। সেই সাথে একটু গরম মশলা আর জিরার গুঁড়া দিয়েছিলাম। তো এই তো ছিল তেহারি রান্নার একদম শর্টকাট রেসিপি। তো যাই হোক, মাংসটা এখন আমি চালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে আমি নেড়ে চেড়ে এটাকে আবার দমে রেখে দিব কিছু সময়ের জন্য। তো ঈদের আমেজ নিয়ে সবাই যে যার জায়গা থেকে ব্যস্ত। আসলে এবারের ঈদটা আমাদের কিন্তু খুব সুন্দর কেটেছে। তো সকাল থেকেই জবার আপু আমাকে যখন বলছিল যে আমি যেন রেডি হয়ে থাকি, তো সে আর কি আমার বাবার কবরস্থানটাতে একটু যাবে। তো এ কথা বলে সে নামাজ পড়ে এসে কিন্তু অলরেডি ঘুমিয়ে পড়েছে। আর এদিক থেকে কিন্তু আমার তেহারি রান্না শেষ। আমি অফ ক্যামেরাতে একটু কেওড়া জল দিয়েছিলাম আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। তো তেহারি রান্নাটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখানে আমি আমার কিছু গহনা নামিয়ে নিলাম। তো এখানে আমি আমার আংটি আর এক জোড়া কানের দুল নামিয়ে নিয়েছি। তো বেশি কিছু আর কি পরব না। যখন স্বর্ণের দাম কম ছিল তখন কিন্তু আমি টুকটুক করে অনেকগুলো গহনা বানিয়েছি। সেখান থেকে ২-১ টা গহনা বিক্রি করা হয়েছে। আর কিছু কানের দুল, আংটি এগুলো আছে। এগুলো কিন্তু আমার সব বাজারের টাকা থেকে আমি টুকটুক করে জমিয়ে এরপর কিন্তু এই গহনাগুলো আমি করেছিলাম। তো এগুলো সচরাচর
সচরাচর আমি পরি না। কোথাও যাওয়া আসা করলে তখন আর কি পরি। তো যাই হোক নিজের গহনাটা পরে নিলাম। আর এদিক থেকে মেয়েরা কিন্তু অলরেডি রেডি হয়ে গিয়েছে। মেয়েদের ঈদের ড্রেসগুলো তো ঈদের আগে আপনাদের সাথে শেয়ার করি নাই। তো একজনেরটা হচ্ছে খয়েরি কালার, আরেকজনেরটা হচ্ছে লেমন কালার। আর জুয়েলারিগুলো ওরা অনেক আগেই অনলাইন থেকে অর্ডার করে কিনে রেখেছিল। সেই সাথে এই যে এই ব্যাগটা জবাকে কিনে দিয়েছিলাম। আর ছিল আ স্যান্ডেল। তো মেয়েদেরকে বললাম যে, "এবার একটু দাঁড়াও তোমাদের কে একটু ভিডিও করি।" তো মেয়েরাও খুশি মনে দাঁড়িয়ে গেল। তো এই তো ছিল ২ বোনের কেনাকাটা। আসলে ঈদের শেষ মুহূর্তে কি বার কেনাকাটা করব, আমি যে কি তাড়াহুড়ার মধ্যে ওদিন সেই কেনাকাটাগুলো করেছিলাম। তো ওরা আর কি বাইরে যাবে, ওদের নানুর বাসায় যাবে। এদিক থেকে আমি তেহারিটা আমার জন্য রেডি করে নিলাম। জবার বাবা এখনো ঘুমাচ্ছে। ২ বোন অফ ক্যামেরাতে খেয়ে নিয়েছে। তো আমি এখন খাওয়া-দাওয়া শেষ করে নিব। আমার ক্ষুধা পেয়ে গিয়েছে। তেহারিটা মাশাআল্লাহ খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। এদিক থেকে এই যে ২ বোন কিন্তু ব্যাগ গুছিয়ে নিচ্ছে আর কি ওদের নানুর বাসায় যাবে। তো আমি বলতেছিলাম যে, "সারা বছরে তো কোথাও বের হতে পারো না পড়াশোনা করার জন্য। যদি কোথাও যাওয়ার ইচ্ছে থাকে এখন যেতে পারো।" তো ২ বোন রেডি হয়ে গিয়েছে, সাথে আমাকে অনেক টানাটানি করছিল। তো জবার বাবা যেহেতু ঘুমাচ্ছে বা ওকে রেখে আমি যদি এখন বের হয়ে যাই মেয়েদের সাথে এটা কিন্তু খারাপ দেখায়। তো ওর বাবার জন্য কিন্তু আমি গেলাম না। আমি বললাম, "তোমরা যাও যদি আমি পারি বিকেলে যাব।" তো এই তো মেয়েরা কিন্তু অলরেডি ইতিমধ্যে ওদের নানুর বাসায় পৌঁছে গিয়েছে। গিয়ে আমাকে ফোন দিয়েছে। এখন বাজে বেলা ২:৩০। আমি পরে জবার আব্বুর সাথে আরকি বলতেছিলাম যে, "তুমি কি ঘুম থেকে উঠবা, কবরস্থানে যাবা নাকি যাবা না? না গেলে আমি কোথাও একা, একা গিয়ে ঘুরে আসি।" তো যখন বেলা ৩টা বাজে উঠে দেখি ৩টা বেজে গিয়েছে। তারপর আর কি সে ঘুম থেকে লাফ দিয়ে উঠে খাওয়া-দাওয়া করে নিল। আর বলল যে, "তুমি রেডি হও, এখন বের হব। আর কোথায়, কোথায় যাবা?" তো বললাম, "ওই দিক থেকে বাবার কবরস্থানে যাব। সেই সাথে মায়ের বাসা, বোনের বাসা যেহেতু পাশাপাশি, সবার সাথেই দেখা করব এবং ২-১ দিন ওখানে বেড়াবো।" তো তার আর কি থাকার ইচ্ছা নাই শ্বশুরবাড়িতে। সে যাবে এবং আবার চলে আসবে। আসলে এই মানুষটা একটু অন্যরকম। সে বাসা ছাড়া কোথাও নাকি তার শান্তি লাগে না। ঈদের দিন বলে কথা। তো সে এই তো বাইকটা বের করার জন্য আগেভাগে চলে গেল। আর আমাকে বলতেছিল আমি যেন সবকিছু ঠিকঠাক সবকিছু নিয়ে তারপরে নেমে যাই। তো এই তো আমিও কিন্তু অলরেডি এখন আম আমার বাবার কবরস্থানটা দেখার জন্য চলে যাচ্ছি। তো আমি আর জবার আব্বুই যাচ্ছি। আমরা কিন্তু চলে আসছি। এটাই ছিল আমার বাবার সেই কবরটা। তো দেখলাম যে বৃষ্টি যেহেতু অনর্গল হচ্ছে, কবরের মাটিটা আরো উঁচু ছিল। সেটা একেবারে মাটিটা আস্তে, আস্তে মিশে যাচ্ছে অন্যান্য মাটির সাথে। তো আমার বাবার কবরটা দেখে সেখানে দূর থেকে দাঁড়িয়ে জিয়ারত করে এরপর আমি চলে আসি মায়ের বাসাতে। তো ২ বোন মিলে এদিকে নাকি তারাবাতি নিয়ে এভাবে তারাবাতি জ্বালিয়েছিল। এটা আর কি আমি দেখি নাই। ওরা আবার একটু ভিডিও করে রেখেছিল। তো সেই ভিডিওটুকু আবার আমি আমার এই ভিডিওর মধ্যে আর কি এড করে দিলাম। তো যাই হোক ওরা এসে মোটামুটি ভালোই আনন্দ করেছে এখানে আমার ছোট বোনের বাসায়। তো এরপর কিন্তু আমি চলে আসছি আমার বাবার কবর জিয়ারত করে তারপরে আমরা এদিক থেকে জবার আব্বু আর আমি চলে আসছি। তো এখন এই তো এখন মায়ের বাসায় চলে আসছি, বোনের বাসায় আর যাই নাই। তো আমার ছোট বোন আর কি ও আসবে পরবর্তীতে। তো মা সারাদিন ছোট বোনের বাসাতেই ছিল আমাদের আসার কথা শুনে। এরপর আর কি মা আবার বাসায় চলে আসছে। এই বাসা থেকে আর কি ছোট বোনের বাসাটা দেখা যাচ্ছিল সেটাই জবার আব্বুকে বলতেছিলাম। ঈদের দিন পরিবার-পরিজনের সাথে দেখা করার মধ্যে কিন্তু অন্যরকম একটা আনন্দ আছে। তো আমার মা কিন্তু অলরেডি দরজা খুলে দাঁড়িয়ে আছে। আর জবার বাবা অনেকদিন পর ধরতে গেলে প্রায় অনেক মাস পর এই তো আম আমাদের বাসায় এসেছে আরকি। আসলে ও তো এতটা সময় পায় না। আর আমি হুট করে আসি আবার হুট করে চলে যাই। এই যে এখানে এসে দেখি যে ২ বোন বসে আছে। আমার ছোট বোন কিন্তু অলরেডি চলে আসছে। তো আমি বলতেছিলাম যে ঈদের কোলাকুলি করা হয় নাই। তো ২ বোনের সাথে একটু কোলাকুলি করে নিয়েছিলাম। আর আমার ভাইয়ের বউটা কিন্তু রুমের মধ্যেই আছে। তো যাই হোক এর মধ্যে আমরা সবাই সবাইকে ঈদ মোবারক জানালাম। সবাই সবার সাথে দেখা করলাম। আর এই যে আরিয়ান বাবাটা
তো ও তো জবার আব্বুকে দেখে ভালো করে চিনতেছে না, এ কারণে কিন্তু চুপচাপ। আর ইনিয়ামণি দেখেন আমার কুলে উঠে কিন্তু মহা খুশি। তো ওই দিক থেকে আবারও মনে হয় আমার ভাই ফোন দিয়েছিল, তো ভাইকে ভিডিও কলে রেখে আমার ভাইয়ের বউ আর কি দেখাচ্ছিল। তো আমরা সবাই সবার সাথে আর কি কথা বলতেছিলাম। আর মা দেখি যে এদিকে মোটামুটি কি খাবার যেন আর কি টেবিলে দিয়ে রেখেছিল, পরবর্তীতে এগুলো আবারও আর কি সরিয়ে ফেলেছে। তো মা পরে আমাদেরকে দেখে সেমাই যা যা রান্না করেছিল টুকটাক সেগুলো আবার নামিয়েছে। তো আজকের ভয়েসটা কিন্তু আমি আসলে বারান্দায় বসে তারপর আপনাদের সাথে ভয়েসটা ওভার করছি। যদি আউট কোনো শব্দ পান প্লিজ সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এর মধ্যে কিন্তু অফ ক্যামেরাতে মা সেমাই নামিয়েছিল, তো সেমাইটা আমরা আর কেউ খাই নাই। এরপর প্রায় আধা ঘন্টা ১ ঘন্টা চলে গিয়েছে, মা তেহারি রান্না করেছিল মার বাসাতেও। তো তেহারিটা গরম করে নিয়েছে, সালাদ কেটে দিয়েছে। তো এখানে বসে জবা জুই আগে খেতে বসে পড়লো, আর এদিক থেকে আমি আরিয়ানার সাথে একটু কিন্তু দুষ্টামি করতেছিলাম। তো চাদরের কালার আর আরিয়ানের জামার কালারটা কিন্তু মোটামুটি অনেকটা এক হয়ে গিয়েছে, সেটা নিয়ে একটু হাসাহাসি করতেছিলাম। আর এদিক থেকে জবা বসে ওর মামিকে আর কি হাতে মেহেদি পরিয়ে দিচ্ছে। আমার ছোট বোনও আর কি হাতে মেহেদি পরে নাই, তো খালা মনিকা আর মামিকে দুইজনকে হাতে মেহেদি পরিয়ে দিবে। আর এদিক থেকে মা ভাত রান্না করেছে, করলা দিয়ে মাছ রান্না করেছিল, সেগুলো এখন আমরা সবাই মিলে আর কি খেতে বসে যাব। তো মাকে বলছিলাম যে তেহারি খেতে ভালো লাগছে না, যেহেতু করলা তরকারি রান্না করাই আছে, তো এটা দিয়ে ভাত খাবো। তো এই তো এখন আমি, আমার ভাইয়ের বউ আর আমার মা আমরা ৩ জন মিলে ভাত খেতে বসে পড়েছি। আর ভাইয়ের বউ যেহেতু হাতে মেহেদি পড়েছে, তো ওর হাতে মেহেদি পড়া দেখে আর কি হাসতেছিলাম যে এখন পানি খাবা কি করে? তো যাই হোক করলা তরকারিটাও মজা হয়েছে, সেটাই আর কি খেতে, খেতে মায়ের সাথে শেয়ার করছিলাম। তো আজকে এ পর্যন্ত, সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।